জাস্ট সিম্পল একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করছি। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নিশ্চয়ই। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে এই হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা ভুলে আপনি একদম প্রতারণার এমন একটা ফাঁদে পড়বেন যেখান থেকে আপনি বের হতে পারবেন না। যেমন এই যে হোয়াটসঅ্যাপে কেউ আমাকে একজন একটা ফটো পাঠিয়েছে। এখন এই ফটো যদি আমি এভাবে ডাউনলোড করে ক্লিক করে এই ফটোতে লিঙ্ক দিয়ে সিকিউরিটি দিয়ে পাঠানো চাই। যদি আমি ডাউনলোড করি তাহলে কি হবে? আমার ফোন থেকে সেই লিঙ্কে প্রবেশ করবে। করার পরে আমার ফোনটা তাদের কন্ট্রোলে চলে যাবে। তখন দেখা যাবে আমার ফোনটা আর কাজ করছে না, অটোমেটিক্যালি আপডেট নিচ্ছে এবং আমার ফোনে যে ব্যাংকিং অ্যাপস আছে তার মাধ্যমে ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা সবকিছু কিন্তু চলে যেতে পারে। এই সামান্য একটা ভুলে। এখন অপরিচিত কোনো নাম্বার থেকে যদি এরকম আপনাকে ফটো পাঠায় তাহলে তো ডাউনলোড করার কোনো সুযোগ নেই। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে ২ টা কাজ করে রাখতে পারেন যে, আপনার এসব ফটোগুলো অটো ডাউনলোড হবে না। এই ২ টা সেটিংস আপনি করে রাখলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন। সো কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি এই যে 3 ডট দেখতে পাচ্ছেন ডান সাইডের উপরে এখানে ট্যাপ করবেন। করার পরে যে সেটিংসে ট্যাপ করবেন। করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ট্যাপ করবেন। করার পরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এখানে ট্যাপ করবেন। করার পরে এই সবগুলো অপশন আপনি টিক মার্ক তুলে দিবেন। এভাবে ট্যাপ করবেন। এভাবে ট্যাপ করার পর ওকে করে দিবেন। এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই এখানে ট্যাপ করবেন। করার পরে এই যে ১, ২, ৩, ৪ এভাবে দিয়ে এই যে ওকে করে দিবেন। দেওয়ার পরে কি হবে? যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপে ফটো পাঠায় সেই ফটো আপনার অজান্তে আর ডাউনলোড হবে না। আপনার যেহেতু ডাউনলোড হবে না সেহেতু কোনো লিঙ্কের মাধ্যমে ক্লিক হয়ে আপনার ব্যাংক ব্যালেন্স হারানোর কোনো ভয় থাকবে না। অবশ্যই আপনারা এই সেটিংটা করে রাখবেন। আর কখনোই অপরিচিত কোনো নাম্বার থেকে ফটো বা ভিডিও পাঠালে সেটা কোনোভাবেই ডাউনলোড করবেন না। করলেই কিন্তু আপনি যেকোনো সময় বিপদে পড়তে পারেন। দ্যাটস ইট।